কোনো চোটে কেউ বা পিটিয়াই হি করে হাসে, তাদের লজ্জা শরম নাই। কথা বলেন। কেউ বা পরে কামিজ জামা আইনা মার্কা শাড়ি, এই তো পেলাম বাংলাদেশের দাউস মার্কা নারী। কথা বলেন। পাইল তারা স্বাধীনতা, রাজ্য জোড়াই চলে, আরে মুন্সি মোল্লা দেখে তারা মাথায় ঘুমটা ফেলে। কথা বলেন। মাথায় ঘুমটা ফেলে কি ফেলে না? মার্কেট করতে যাই, অফিস হতে যাই, আবার মাথার কাপড় পিঠের কাপড় বাতাসে ওড়ায়। আল কোরআনের হুকুম আপা আত্ম মানে না, ইঞ্জু বসের হুকুম আপা সাথে রাজি নয়। আপার স্বামীর কিসের ভয়, আপা নিজের কামাই নিজে খায়, তাই দেখি আবার মাথার কাপড় পেটের কাপড় বাতাসে ওলায়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের উত্তর কামারপাড়া বালুয়াহাটা ৮ নং জামি মসজিদের উন্নয়ন করবে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল। মাহফিলের সভাপতিত্ব করবেন আজকের এই নির্বাচিত সভাপতি হযরত মাওলানা আব্দুল মান্নান, সভাপতি জমিয়ত আহলে হাদিস জুমার বাড়ি। আল্লাহ তেনাকে হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করুন, আল্লাহুম্মা আমিন। সহ সভাপতিত্ব করবেন মাওলানা মুহাম্মদ রুহুল আমিন, ইমাম অত্র জামি মসজিদ। আল্লাহ তেনাকে হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া জন্য দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো শুকর যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসার তৌফিক দান করলেন। সে মনিবের দরবারে আমরা শুকরগুজার করি। সবাই মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি সূরা হজ থেকে ৪১ নম্বর আয়াতে কারীম তেলাওয়াত করেছি। এই আয়াতকে আমি কেন্দ্র করে আমি আমার বরাদ্দ সময়ের ভিতরেই কথা শেষ করব ইনশাআল্লাহ। সময় ১ ঘন্টা। কয় ঘন্টা? ১ ঘন্টার মধ্যেই আমি কথা শেষ করব। সম্মানিত উপস্থিতি, আমরা এই জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজার? কথা বলেন। যদি হন খুশি, আওয়াজ দিতে হবে বেশি। তাতে আপনারা রাজি আছেন তো? কথা বলেন। আছেন ইনশাআল্লাহ। এটা জান্নাতের বাগান। কিসের বাগান? রাসূল বললেন বসলেই গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই হিসাবে আপনার এই জান্নাতের বাগানের আদব রক্ষা করবেন। একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেবেন। যারা বাহিরে আছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, দয়া করে মেহেরবানি করে আপনারা জান্নাতের বাগানে বসে পড়ুন। আপনার জায়গাকেও সাক্ষী রাখেন। একটু আগে আছেন, একটু আগে আছেন না এই ফাঁকা জায়গাগুলো। যারা চাল হোস্টেলে আড্ডা দিতেছে, কথাবার্তা বলতেছে, আমি অনুরোধ করতেছি দয়া করে মেহেরবানি করে আপনারা জান্নাতের বাগানে বসে পড়ুন। মা বোনেরা,
অনেক হয়েছে, আপনারা মেহেরবানি করে আপনারাও সেপারেট বসবেন। মহিলাদের মাঝে কিন্তু জায়গা হচ্ছে না, মা বোনেরা একটু সেপে সেপে বসবেন। আপনারাও অন্য দিনই মা বোনদেরকে আপনারা জায়গা করে দিবেন শোনার জন্য। সম্মানিত উপস্থিতি, আমার আগে মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন যুক্তিবাদী ভাই সুন্দর আলোচনা করছিলেন সালাত সম্পর্কে। কি সম্পর্কে? সালাত। আমিও বিষয় নিয়েছি সালাত। মসজিদ হলো আল্লাহর ঘর। আর ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। আল্লাহর হুকুম ছাড়া বাংলার জমিনে অন্য কারো হুকুম মানতে দেওয়া হবে না। কথা বলেন। যদি হুকুম মানতে হয়, মাথা নত করতে হয়, এক আল্লাহ ছাড়া অন্য কাউর কাছে মুমিনেরা মাথা নত করতে জানে না। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, সালাত আমাদেরকে পড়তে হবে। সালাত কিভাবে পড়ব? আমরা বাংলার জমিনে যারা রাষ্ট্র পরিচালনা করতেছে, সংসদ থেকে বিল পাস করতে হবে সালাত। কথা বলেন। তাহলে মসজিদে জায়গা দেওয়া যাবে না, মসজিদে জায়গা দেওয়া যাবে না। সালাতের তো হুকুম নাই। হুজুরেরা ওয়াজ করতেছে, খুতবা দিতেছে, কিন্তু কি মানে না, মানে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি, তারা এমন লোক যাদেরকে আমি জমিনে ক্ষমতা দান করব, ক্ষমতা দিব, তারা সর্বপ্রথম সালাত নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। আজকে মুসলমানেরা নামাজে বেখেয়াল, নামাজ পড়তে চাই না, সালাত আদায় করতে চাই না। এইদিকে আযান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, মঙ্গলের দিকে আসো। মুয়াজ্জিন ডাকে কি ডাকে না? হুকুম দিয়েছেন কে? আল্লাহর হুকুম। মুয়াজ্জিন কিন্তু আযান দেয়। আজকে মুসল্লি হয়ে সালাতে আমরা যাই না। সালাত এমন একটা, যারা সালাত আদায় করবে কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। কিসের? সালাত মানে নামাজের হিসাব নেওয়া হবে। যদি হিসাব ঠিক, তার জন্য কি ঠিক? জান্নাত ঠিক। জান্নাত এমনি নয়। জান্নাত যেতে হলে জান্নাতি কাজ আমাদেরকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী একদিন আল্লাহর নবী ফজরের সালাত আদায় করলেন। এমন সময় ফজরের সালাত যখন আদায় করলেন, আল্লাহর নবী হাদিস শোনাচ্ছে সাহাবীদেরকে। আল্লাহর নবী সেখানে কিন্তু আবু বকর, ওমর কিন্তু বসা ছিল। আল্লাহর নবী হাদিস করতেছে, যারা সর্বপ্রথম জুমার দিনে মসজিদে আসবে সে একটা উট কুরবানির সওয়াব
কথা বলেন, সে একটা উট কুরবানির সওয়াব পাবে। আল্লাহর নবী এই কথা যখন বললেন, তখন আবু বকর ওমরের দিকে তাকায়, ওমর আবু বকরের দিকে তাকায়, এভাবে তাকাচ্ছিল। এমন সময় আলোচনা শেষ করার পর চলে গেল। সেখানে আবু বকর কিন্তু বসে আছে। আবু বকর উট কুরবানির সওয়াব না নেওয়া পর্যন্ত আবু বকর কিন্তু বাসায় ফিরবে না, বাসায় যাবে না। তো হযরত আবু বকর ওমর চলে গেল, আসলেন, আসার পরে মসজিদে ঢুকবে। আরে কে যেন মসজিদে ঢুকে আসে, কে মসজিদে ঢুকে আসে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম মা আনতা ওয়া আলাইকুম সালাম আনা আবু বকর। ওমর বললেন, আবু বকর ভাই, আপনি কি বাড়িতে যাননি? আবু বকর বললেন, না না, আল্লাহর নবী যখন এই হাদিসটা বলছিলেন আমি শুনছিলাম, আমি উট কুরবানির সওয়াব না নেওয়া পর্যন্ত আমি আবু বকর কিন্তু বাসায় যাব না। দেখেন, তাহলে আমরা বুঝতেছি, হাদিস থেকে প্রমাণ পাচ্ছি, যারা সর্বপ্রথম মসজিদে যাবে, সে খুতবার আগে যাবে, সে একটা উট কুরবানির সওয়াব বান্দার আমলনামায় লেখা হয়ে যাবে। আরে চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? কথা বলেন, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? আজানে কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আরে আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, সালাতে লাগিয়াও তোর একটু মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? দিলে তোলা অহংকার, চিনলি না তুই প্রভুর ঘর। কথা বলেন, দিলে ভোলা অহংকার, চিনলি না তুই প্রভুর ঘর। সালাতে লাগিয়াও তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? সম্মানিত উপস্থিতি, সালাত আমাদেরকে কিভাবে পড়তে হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সালাত আমাকে যেভাবে সালাত পড়তে দেখেছো উম্মতে মুহাম্মাদিরা রে, শুনে নাও, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো, তোমরা ওইভাবে সালাত আদায় করো। আমরা এমন করে সালাত পড়ি, রুকু হয় না, সিজদা হয় না। রুকু কিভাবে করব? রুকু থেকে কিভাবে হাত উঠাবো? কিভাবে সিজদায় যাব? আগে হাত যাবে না হাতু যাবে? আছে না নাই? সম্মানিত উপস্থিতি, সেদিকে কিন্তু আমি যাব না। নামাজ আমাদেরকে পড়তে হবে, নামাজ ছাড়া কাউরে কোনো রেহাই নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ দিনে রাতে, দিনে 5 ওয়াক্ত সালাতে যে 12 রাকাত কেউ সুন্নত সালাত আদায় করে, করে কি করে না? কথা বলে, কেউ 10 রাকাত, কেউ 14 রাকাত, আছে কি নাই? আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন,
12 রাকাত কেউ যদি সুন্নত সালাত আদায় করে তার জন্য জান্নাতের ঘর আল্লাহ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর কেউ যদি 14 রাকাত সুন্নত সালাত আদায় করে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তাহলে এই সালাত আমাদের কেমন হওয়া দরকার? আমরা সালাত অনেকে জানি না, সালাত আদায় করি না। আযান হয় আমরা মসজিদে আসতে পারি না। ফজরের আযান দিচ্ছে, শয়তান মাথা টিপতেছে, গা টিপতেছে, বলে ঘুমা, ভালো করে ঘুমা, ভালো করে ঘুমা। এরকম আছে। মুনাফিকের জন্য 2 ওয়াক্ত নামাজ কিন্তু কষ্টকর হবে। কয় ওয়াক্ত? ভারী কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। একটা হলো ইশার সালাত আর একটা হলো ফজরের সালাত। আল্লাহর নবী জানিয়ে দিলেন, কেউ ইশার সালাত আদায় করে ঘুমায় গেল, অর্ধেক রাত্রি নফল ইবাদত করলে যে সব হয় ওই সবটা কিন্তু বান্দা বান্দির আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই বান্দা ফজরের জামাতে হাজির হয়ে গেল, ফজরের সালাতে জামাতে আদায় করলো। আল্লাহর নবী বললেন, সারা রাত নফল সালাত আদায় করলে যে সব হয় ওই সবটা শুধু বান্দা বান্দির আমলনামায় লেখা হয়ে যায়, লেখা হয়ে যায়। আসল নামাজ আমাদেরকে পড়তে হবে। নামাজ আমাদের মাপ নাই। মাপ কাদের আছে? মা বোনেরা আছে কি নাই? কিন্তু পুরুষদের কি মাপ আছে? আল্লাহর নবী সাহাবী ছিল অন্ধ সাহাবী, তবুও মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করার অনুমতি দিয়েছিল, কিন্তু বাড়িতে পড়ার অনুমতি দেয়নি। বাড়িতে পড়ার অনুমতি কোন সময় দেওয়া হয়েছে? কোন সময় দেওয়া হয়েছে? অনেকে বিস্তারিত সেদিকে যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে যারা ক্ষমতাবান, ক্ষমতায় সংসদে যারা বসে থাকে, সর্বপ্রথম ক্ষমতা গিয়ে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, আন্দোলন করতে হবে। তারপর যাকাত দিতে হবে, যাকাত দিতে হবে। তারপর সৎ কাজের আদেশ দিতে হবে। তারপরে অসৎ কাজে বাধা দিতে হবে। সকল পরিণাম আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজ কি? আজকে দেখেন, এখানে যদি মাহফিল না হয়ে গান বাজনা হতো, তেলের লোকের জায়গা দেওয়া যাইতো? কথা বলে যাইতো কি? যাইতো না। এটা হলো ভালো কাজ। এই কাজে মানুষ অগ্রসর হয় না। আল্লাহ সবাইকে এই ময়দানে, এই জান্নাতের বাগানে সবার ভাগ্যে কিন্তু কিসমতে আসে না। কথা বলেন, আসে? যাদেরকে আল্লাহ কবুল করেন তারাই জান্নাতের বাগানে এসেছে। কথা বলেন, তারাই জান্নাতের বাগানে এসেছে। সম্মানিত উপস্থিতি, যাকাত দিতে হবে, যাকাত প্রদান করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সাহাবে আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত একদিন ওই যাকাতের মাল, যাকাতুল ফিতর বা ফিতরের মাল, যাকাত যেটা আল্লাহর নবী পাহারাদার হিসাবে আবু হুরায়রাকে নিয়োগ করলেন। আবু হুরায়রা যাকাতের মাল পাহারা দিতেছে, চোর এসে যাকাতের মালগুলো চুরি করবে, চুরি করে নিয়ে যাবে, চুরি করে নিয়ে যাবে। আবু হুরায়রা হাদিসটা কিন্তু বুখারীতে এসেছে, আবু হুরায়রা সালাতের ভান ধরে বসে আছে, সালাতের ভান ধরে আছে। দেখি তো চোর যে চুরি করার জন্য আসলো, যাকাতের মালগুলো নিয়ে যাবে। আমি ভান করে দাঁড়ালাম, এসে যখন যাকাতের মালগুলো হাত দিল, আবু হুরায়রা খব করে ওই চোরটাকে ধরলেন। চোরটাকে যখন ধরলেন, চোরটাকে যখন ধরা হলো, চোরটা আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা ভাইরে, আমাকে ছেড়ে দাও, আমরা খুব গরিব মানুষ, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আবু হুরায়রাকে এ কথা যখন বললেন, আবু হুরায়রার মনটা করে গেল, ওই চোরটাকে ছেড়ে দিল। তারপর আবার পরের দিন ওই যাকাতুল ফিতরের মালগুলো চোর চুরি করার জন্য আসলো, চুরি করার জন্য আসলো। আবু হুরায়রা আবার ফাঁক করে ধরলেন, ধরার পর আর ছেড়ে দেব না, এখন নিয়ে যাব বিশ্ব নবী, যিনি রহমতের কান্নারি, যিনি শাফিউল মুজরিমিন, আল্লাহর নবীর দরবারে তোমাকে নিয়ে যাব। এই কথা শুনে চোর বললেন, আবু হুরায়রা, আমি তো খুব গরিব মানুষ, আমার ছেলে বাল বাচ্চারা অনাহারে আছে, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। তারপর ছেড়ে দিল। আবার আসলো, আবার আসলো, আবার যাকাতের মালগুলো চুরি করবে। এমন সময় আবার আবু হুরায়রা ধরলেন। আমি সব কাজে বলতেছি, আবু হুরায়রা ধরলেন। আবু হুরায়রা বললেন, আর ছেড়ে দেব না, চলো তোমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাব, তিনি বিচার করবে, তিনি বিচার করবে। ওই চোর বললেন, আবু হুরায়রা ভাই, ও আবু হুরায়রা, আমাকে ছেড়ে দিন, আমি একটা তোমাকে মন্ত্র শিক্ষা দিব, মন্ত্র শিক্ষা দিব। ওই মন্ত্রটা কি? ওই মন্ত্রটা যদি পড়ে তুমি যাকাতুল ফিতরের মাল তুমি পাহারা দাও, রহমতের ফেরেশতা, রহমতের ফেরেশতা কিন্তু ওই মালের পাহারাদার দায়িত্ব প্রদান করবে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা, যাকাতের মাল। আবু হুরায়রা বলেন, কে মন্ত্র কি? মন্ত্রটা বলে দিন, মন্ত্রটা বলে দিন। তখন বললেন, মন্ত্রটি হলো, আবু হুরায়রা, তুমি যদি এই যে যাকাতুল ফিতরের মাল পাহারা দিতেছো, তুমি যদি আয়াতুল কুরসি পাঠ করো, জানা আছে নাকি? কথা বলেন। আয়াতুল কুরসি যদি তোমরা পাঠ করে, ওই মাল তুমি নিরাপদে রাখবে, নিরাপদে রাখবে, যায় ঘুমাবে। রহমতের ফেরেশতা সারা রাত তোমার মালের পাহারাদার।
ওরা বলেন পাহারাদার হিসাবে রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ প্রদান করবে। আমাদের ঈমান কই? মা বোনেরা আছেন, মা বোনদের একটা হাদিস বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বোন কান খাড়া করে শুনবেন, বাড়ির দরজা নাই, বাড়ির দরজা নাই। এখন কি একটা বস্তা দরজার মুখে ঝুলাইয়া দিলে, দরজা নাই। আল্লাহর নবী বলেন ওই যে লাকড়ি, ওই মহিলা কি করবে? ওই মহিলা বলবে আমার বাড়ির তো দরজা নাই, জানলা নাই, কি করব এখন? আমি তো গরিব মানুষ। তখন আল্লাহর নবী বললেন মহিলারে তোমার বাড়ির দরজা নাই, জানলা নাই, কোনো নাই, কিন্তু যে তোমার ওই যে দরজায় যে ঝোলা থাকবে একটা লাঠি অথবা লাঠি, ওইখানে আয়াতুল কুরসি পাঠ করে দাঁড় করাইয়া দিবে। আল্লাহর নবী বললেন সারাটা রাত রহমতের ফেরেশতা ওই বাড়ি পাহারা দিবে। সুবহানাল্লাহ। তেরে বুঝে গেল আয়াতুল কুরসির কত পাওয়ার, কত দাম। কথা বলেন, ঈমানটা আমাদেরকে ঠিক করতে হবে। ঈমান ঠিক না করলে কিন্তু হবে না। আল্লাহ পাক বলেন আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করবে, ওয়া আমারু বিল মারুফ, আর সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ রাখবে। সকল পরিণাম আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদের উন্নতি করবে আল্লাহর নবী। মসজিদে যেগুলো সুন্নতি কাজ, যেগুলো সুন্নতি, আমরা সুন্নতি কাজ মসজিদে কিভাবে করি? আল্লাহর নবী মসজিদে নববীতে সব সমস্যাগুলো সমাধান করেছিলেন কি করেন নাই? আরে কথা বলেন, করছে কি করেন নাই? এখন কি মসজিদে সমাধান হয়? কথা বলেন, হয়? কোথায় হয়? মসজিদে বিচার পরিচালনা করা হয়? হয়? কেন হয় না? কিসের? সব সুন্নতকে আমাদেরকে জিন্দা করতে হবে। একটা সুন্নত জিন্দা করব, আর গুলো করব না। উম্মত নয়, উম্মত হলো ওই সব লোক যারা আমার সকল সুন্নতকে জিন্দা করে। কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আব। আছে না হাদিস? সকল সুন্নতকে আমাদেরকে জিন্দা করতে হবে। একটা সুন্নত মানলাম, আর বাকি সুন্নত গুলো কে মানবে? আরে কথা বলেন না, কে মানবে? কে? তাহলে সুন্নত করে আমরা মরতেছি, বাকি সুন্নতের খবর নাই। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, রাসূলের সুন্নত যদি মানতে হয়, একটা মানলাম পরে গিরা বাদ দিলাম, ও আমার উম্মত নয়। বলছেন কে? বলছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘরে সব কিছু। ইমাম হবে মসজিদের সভাপতি, ইমাম হবে মসজিদের ক্যাশিয়ার, ইমাম হবে সব। ইমামের কথা অনুযায়ী মসজিদ চলবে। কথা বলেন, পরিচালনা করবে ইমাম। আজকে ইমামকে বলা হয় ইমাম সাহেব, ইমাম সাহেব। এভাবে কোথায় আপনাদের এলাকা না হোক, আমাদের দিনাজপুরে হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে, কেউ উঠবেন না, আমাদেরকে সকলকে যেন তৌফিক দান করেন। আমিন। অনেকের মানা